2009 সালের পিলখানায় বিডিআর বিদ্রোহ এবং সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ আর এর সমন্বয় করেছেন দলটির নেতা ফজলে নূর তাপস। রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে এমন প্রতিবেদন দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা 11 মাস ধরে 247 জনের সাক্ষ্য নিয়েছেন। প্রতিবেদনে উঠে এসেছে ওই হত্যাকাণ্ডে রাজনৈতিক সম্পৃক্ততা এবং গোয়েন্দা ব্যর্থতার বিস্ময়কর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। 16 বছর আগে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির সেই রক্তাক্ত দুই দিন, যেদিন পিলখানায় প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা। ঘটনার এত বছর পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বলছে বিডিআর বিদ্রোহ ছিল সুপরিকল্পিত। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। কমিশনের দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কিছু নেতার সরাসরি সম্পৃক্ততার শক্তিশালী প্রমাণ মিলেছে। এমনকি ঘটনাটি ঘটানোর ক্ষেত্রে ছিল গ্রিন সিগন্যাল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। কমিশনের রিপোর্ট বলছে বিদ্রোহ ঘটানোর পেছনে ডাল ভাত কর্মসূচির অসন্তোষকে কাজে লাগানো হয়েছে। মূল উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল ও সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করা। বিডিআর এর মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এর, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না, সেটা একটা ছিল। আর বিডিআর এর মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল, যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।